20,000-এর অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি। একজন সন্তান সম্ভবা মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। বন্যা কবলিত এলাকার সকল সড়ক ডুবে যাওয়ায় সামরিক হেলিকপ্টার ও জলযান ছাড়াও স্থানীয় নৌকা ও বাহন সমূহকে ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল হতে পানিবন্দী মানুষদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ভেঙে পড়া মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য সেনাবাহিনী সিগন্যাল কোর, বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। গত 21 আগস্ট 2024 তারিখ থেকে অতিবর্ষণ এবং উজানের ঢলের কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষত ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার বেশ কিছু অংশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাও বন্যা আক্রান্ত হয়েছে। দেশের এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কী ভূমিকা পালন করছে তার একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপন করব। অসামরিক প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে গত 21 আগস্ট 2024 তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর 17, 24 এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যবৃন্দ বন্যা দুর্গত এলাকায় মোতায়েন হয়। স্রোতের তীব্রতা এবং আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়া সত্ত্বেও মোতায়েনরত সেনা সদস্যরা বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ প্রদানের জন্য সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করে। এ সকল কাজের জন্য সেনাবাহিনীর সকল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় জলযান ব্যবহার শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। বন্যা কবলিত এলাকার সকল সড়ক ডুবে যাওয়ায় সামরিক হেলিকপ্টার ও জলযান ছাড়াও স্থানীয় নৌকা ও বাহন সমূহকে ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল হতে পানিবন্দী মানুষদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। দুর্গত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশনের উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার কুমিল্লা সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য যে প্রথম 2 দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও তৃতীয় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। উদ্ধার কাজের অংশ হিসাবে দূর দূরান্ত থেকে পানিবন্দী রোগী, গর্ভবতী মা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের জন্য হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহ উল্লেখযোগ্য পরিমাণ মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ সার্বিক সড়ক ব্যবস্থা সচল রাখা এবং বাঁধ রক্ষার জন্য সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং করে সদস্যরা অসামরিক প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানযুক্ত রেখে ত্রাণ সরবরাহ গতিশীল করার লক্ষ্যে মিলিটারি পুলিশও কাজ করছে। একই সাথে ভেঙে পড়া মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য সেনাবাহিনী সিগন্যাল কোর, বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদেরকে সার্বিকভাবে সহায়তা করছে, যার ফলশ্রুতিতে কয়েকটি এলাকায় ইতোমধ্যেই মোবাইল যোগাযোগ সচল হয়েছে। সম্মানিত সেনাবাহিনী প্রধান ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও চিফ অব জেনারেল স্টাফ ও সংশ্লিষ্ট জিওসি বৃন্দ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ বন্যা এলাকা পরিদর্শন পূর্বক বন্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সমন্বয় ও সার্বক্ষণিক তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। এ মহাকর্মযজ্ঞ সম্পাদনে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও অন্যান্য সংস্থাসমূহ বাংলাদেশ সেনাবাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করছে। একই সাথে বিভিন্ন ছাত্র সংগঠন, সংস্থা
ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ আন্তরিকতার সাথে সেনাবাহিনীকে সাহায্য করছে, যা সহমর্মিতাপূর্ণ ও প্রশংসনীয়। বন্যা দুর্গতদের সহায়তায় গৃহীত মূল কার্যক্রমের একটি পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরছি। 20,000-এর অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি। 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 3 জন সন্তান সম্ভবা সহ 22 জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে একজন সন্তান সম্ভবা মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই ফুটফুটে বাবুটিকে। এ পর্যন্ত শুকনা খাবারের 30,000-এর অধিক প্যাকেট বিতরণ ছাড়াও 6,000-এর অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। এ সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশন, বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত মোট 48টি হেলি মিশন পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলি মিশন পরিচালনা করেছে। সর্বশেষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।